আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে এখানে অটো অ্যাড ব্যালেন্স করবেন। তো অটো অ্যাড ব্যালেন্স করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স নামের যে অপশনটি, এই যে অ্যাড ব্যালেন্স নামের যে অপশনটি, এই অ্যাড ব্যালেন্স অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন দুইটা অপশন, একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এই যে দুইটা অপশন, ঠিক আছে। তো পেমেন্ট গেটওয়েতে ক্লিক করার পরে আপনার ওখানে বিকাশ নগদ অপশন আসবে। তো বিকাশ নগদ অপশনে যাওয়ার পরে আপনি যেই মাধ্যমে টাকা অ্যাড করতে চান সেই মাধ্যমে ক্লিক করবেন। বিকাশে করলে বিকাশের উপর ক্লিক করবেন, তারপর আপনার বিকাশ নাম্বারটি চাইবে, বিকাশ নাম্বারটি দিবেন, তারপর আপনার অ্যাকাউন্টে একটা ওটিপি কোড যাবে, সেইটা বসাবেন, তারপর আপনার পিন দিবেন, টাকাটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়ে সিস্টেম। তো আমি আজকে দেখাবো আপনাদের ট্রানজ্যাকশন আইডি, টিআরএক্স আইডি দিয়ে আপনারা কীভাবে অ্যাড করবেন। তো এখানে ডিফল্টভাবে টিআরএক্স আইডি সেট আপ করা থাকবে। তো তারপর আপনি এখানে মেনে টাকা অ্যাড করবেন নাকি ড্রাইভে টাকা অ্যাড করবেন নাকি ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, এটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। মেন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স, তো আপনি কোন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন এটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখন মেনে টাকা অ্যাড করবো, যার জন্য মেনটা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখতে পারবেন নিচে নেক্সট নামে একটা অপশান, এই যে নেক্সট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন তাদের বিকাশ নগদ নাম্বারগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। এটার মধ্যে দেওয়া নাই, এখনও তারা সেট আপ করে নাই, ঠিক আছে। তো আপনি যা টেলিকমে কাজ করবেন তাদের টেলিকমে এখানে দেখবেন যে বিকাশ নগদ নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে আপনি নাম্বারটা সুন্দর করে নাম্বারের উপরে একটা টাচ করলে নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি হয়ে যাওয়ার পরে ওই নম্বরে আপনি টাকা পাঠিয়ে দেবেন। তো দেখেন আমি বিকাশ অ্যাপের মধ্যে চলে যাচ্ছি, এর জন্য এখান থেকে আমি বিকাশের মধ্যে যাচ্ছি। তো দেখেন আমি বিকাশের মধ্যে যাচ্ছি। তো বিকাশ অ্যাপের মধ্যে চলে যাবেন। বিকাশ অ্যাপে ওই যে নাম্বারটা ওখান থেকে যে কপি করবেন, ঠিক আছে, ওই কপি করা নাম্বারটা এখান থেকে সেন্ড মানি অপশানে যাবেন। এই যে সেন্ড মেসেজ যাওয়ার পরে ওই নাম্বারটা এখানে আপনি পেস্ট করবেন। দেখেন ওই নাম্বারটি আপনি এখানে পেস্ট করবেন। তো আমার এই নাম্বারটি আমার আগে থেকে ছিল, ঠিক আছে। তো এই নাম্বারটা আপনি নিলাম, নেওয়ার পরে এখানে আমি 10 টাকা পাঠাবো। এই জায়গায় 10 টাকা লিখে দিলাম। 10 টাকা লিখে দেওয়ার পরে এখানে আমি পিন দিয়ে সেন্ড মানিতে 10 টাকা পাঠিয়ে দেবো। আপনার দেখানোর জন্য আমি 10 টাকা পাঠাচ্ছি, ঠিক আছে। এই দেখেন 10 টাকা, 10 টাকা পাঠানোর পরে এই যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে নিতে হবে, ঠিক আছে। এই যে ট্রানজ্যাকশন আইডি, এটা এখান থেকে চাপ দিলেই কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার এই অ্যাপের মধ্যে, এখানে আবার চলে আসবেন। আসার পরে এই যে ট্রানজ্যাকশন আইডির ঘর, এখানে আপনি ট্রানজ্যাকশন আইডি যেটা, এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে অ্যামাউন্ট কত টাকা পাঠাইছেন আপনি, আমি 10 টাকা পাঠিয়েছি, তো 10 টাকা বসাই দিলাম। তারপরে এখানে পিন দিবেন আপনার অ্যাকাউন্টের যে পিনটা। তো আমি আমার অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যে অ্যাড নাও যে অপশনটা, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেখেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল অ্যাড হয়ে গেছে। এই জায়গায় নিচে কিন্তু দেখাচ্ছে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি ব্যালেন্সটা আমার চেক করি এখান থেকে, এই জায়গায় এখান থেকে ব্যালেন্সটা চেক করি, দেখেন আমার আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এমন আমি যদি এখান থেকে এই যে হিস্টোরি অপশন অথবা এই যে এখানে হিস্ট্রি অপশন, এটার মধ্যে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পেমেন্ট নামে একটা অপশন, এই যে পেমেন্ট নামে একটা অপশন, এখানে দেখেন এই যে আমি 10 টাকা অ্যাড করছি, এই যে 10 টাকা অ্যাড করছি 12:56, এই দেখেন 12:56 আমি অ্যাড করছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। ব্যালেন্স অ্যাড করে আনলিমিটেড আপনারা অফার হিট করতে পারবেন অথবা মোবাইল রিচার্জ করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও ছিল ব্যালেন্স অ্যাড বিষয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।